আপনারা যারা স্মার্ট ফ্যামিলি কার্ডের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ বর্তমানে 2026 সালের ফেব্রুয়ারিতে আপনারা অনেকে অবগত আছেন যে স্মার্ট ফ্যামিলি কার্ডের যে সেবাটি সেটি সরকার ইতিমধ্যে অনুমোদন করেছে এবং আপনাকে আবেদন করার জন্য কি কি প্রসেস ফলো করতে হবে এবং কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এন্ড ওপেন করার পরে আপনাকে সার্চ বারে tcbsebar.com এই লিঙ্কটা লিখে সার্চ করতে হবে। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে আপনি স্মার্ট ফ্যামিলি সেবার এই সাইটটাতে চলে আসতে পারবেন। এন্ড আসার পরে আপনারা অনেকেই কিন্তু অবগত আছেন যে 2026 সালে ফেব্রুয়ারিতে কিন্তু স্মার্ট ফ্যামিলি কার্ডের যে অনলাইন আবেদন সেটা ইতিমধ্যে চালু হয়েছে। এখন আপনারা কিভাবে আবেদন করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আপনারা যখন এই সাইটটাতে আসবেন, আসার পরে ফার্স্ট অফ অল আপনারা এখানে নিবন্ধিত এখানে কয়েকটি প্রশ্নাবলী এখানে আপনি দেখতে পারবেন। যেমন প্রথমে আমরা যদি প্রশ্নটা দেখি, প্রথম প্রশ্নটা সেটা টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। এখানে বলা হচ্ছে টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র কিংবা কাউন্সিলর অথবা চেয়ারম্যান এর কার্যালয়ে আপনি আবেদন করতে পারবেন। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য শুধুমাত্র প্রযোজ্য হবে। অর্থাৎ যারা শুধুমাত্র এই সেবাটি পাওয়ার জন্য যোগ্য, অর্থাৎ যারা নিম্ন আয়ের মধ্যে রয়েছেন বা যারা অসচ্ছল রয়েছেন এরকম ব্যক্তিরাই কিন্তু আসলে এই সেবাটির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার এলাকার যিনি প্রতিনিধি রয়েছে, যদি আপনি ইউনিয়ন পর্যায়ে হন সেক্ষেত্রে আপনার চেয়ারম্যানের যে কার্যালয় সেখানে দেখা করবেন। তাছাড়া আপনারা যারা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার রয়েছেন সেক্ষেত্রে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার যে অফিস রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। তারপরের প্রশ্নটা সেটা যদি আমরা দেখি, যেমন এখানে বলা হচ্ছে যে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি কিংবা টাকা দিতে হয় কিনা। এখানে বলা হচ্ছে না, কোনো প্রকার ফি কিংবা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবাটি প্রদান করা হয়। অর্থাৎ আপনি আপনার যে নিবন্ধন কার্যালয় অর্থাৎ আপনার চেয়ারম্যান কিংবা পৌরসভার যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আপনি একদমই বিনামূল্যে ফ্রিতে আপনি এই সেবাটি আপনি আবেদন করতে পারবেন, কোনো টাকা লাগবে না। তারপরে থার্ড যে প্রশ্নটি সেটা টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি। যেমন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখ লাগবে। তারপর উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার লাগবে। অর্থাৎ আপনি যখন স্মার্ট ফ্যামিলি কার্ড কিংবা টিসিবি কার্ডের আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের এনআইডি কার্ডটি নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনার নিজের একটি নিবন্ধিত মোবাইল নাম্বার কিন্তু লাগবে, এটা অবশ্যই খেয়াল করবেন। তারপরে চতুর্থ প্রশ্নটা আমরা দেখি, এক পরিবারে কতজন টিসিবি কার্ডের জন্য আবেদন করতে পারবে বা হতে পারবে। এক পরিবারের জন্য একজন শুধুমাত্র টিসিবি কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। তারপরে আমরা সর্বশেষ প্রশ্নটা দেখব, টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথায় থেকে সংগ্রহ করা যাবে। এখানে বলা হচ্ছে টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে সেক্ষেত্রে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন যে নাম্বারটা দিয়ে, সেই নাম্বারটাতে আপনার টিসিবি কার্ড বা ফ্যামিলি কার্ডটা যখন প্রস্তুত হবে সেক্ষেত্রে আপনাকে আপনার মোবাইল নাম্বারে জানিয়ে দেওয়া হবে আপনার কার্ডটির বিতরণের স্থান, তারিখ এবং কোড। এবং সর্বশেষ আমি আরেকটা বিষয় আপনাদেরকে এখানে দেখাবো, সেটা আপনারা যারা ইতিমধ্যে ফ্যামিলি কার্ড পেয়েছেন কিংবা হারিয়ে ফেলেছেন অথবা অনেকের যদি কার্ড নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের কার্ডটাকে রিইস্যু করার অপশন রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট কার্ড নামে একটা অপশন রয়েছে। এখানে হারানো কিংবা নষ্ট কার্ডের জন্য আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। তার জন্য এই সেবাটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনার
এনআইডি কার্ডের তথ্যগুলো ফিল আপ করে বাকি প্রসেসটা যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করে আবেদন করলে হচ্ছে আপনি রেজিস্টার করে নিতে পারবেন। এটা হচ্ছে যারা হারিয়ে ফেলেছেন কিংবা তাদের কার্ড নষ্ট হয়ে গেছে তারা হচ্ছে এই সেবাটির মাধ্যমে রেজিস্টার করে নিতে পারবেন। এবং যারা নতুন আবেদন করবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু নতুন নিবন্ধন করুন যে অপশনটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করলে হচ্ছে আপনার এরিয়াতে যদি এই সেবাটি চালু হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আবেদন করে নিতে পারবেন। এটা শুধুমাত্র হচ্ছে আপনার যে নিবন্ধন কার্যালয়, যেমন হচ্ছে আপনার চেয়ারম্যান অফিস, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন, সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। তো এই ছিল আপনারা যারা টিসিবি কার্ড কিংবা ফ্যামিলি কার্ডের আবেদন করতে চাচ্ছেন। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।